মর্নিং, ইনভ্যারিয়েবল ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 6:22-এর মতো। আমি এসে রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে আবার দোকান যাব। আজকে থেকে রোহানের একটু ডকুমেন্টের সাইন আছে, রোহানসের জন্য ব্লকে ওইসব জায়গায় যাবে। আর এই পাশে আজকে করছি এই যে পুঁই শাক কুমড়ো দিয়ে, এখানে চিংড়ি মাছ ভাজছি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে পুঁই শাক, চিংড়ি মাছের 4টে চিংড়ি মাছ আর মাথাগুলো দিয়ে। আর এখানে চিংড়ি মাছটা তুলে রেখেছি, চিংড়ি মাছের হবে ভাপা। আর এই পাশে আমাদের গাছ কাটতে এসছে, দেখাই চলুন। আগে সবজিটা তুলে দিই, তারপরে যাচ্ছি। সেদিনকে মেশিন দিয়ে গাছ কাটার লোক এসেছিলো, জেঠিমাদের আম গাছ আর ওই পাশে একটা কি গাছ ছিল, দিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করলো 800 টাকা নেবে। সেই জন্য আর বাবা বলে ছেড়ে দাও, বাদ দাও। অনেকদিন ধরে হ্যাঁ বলতে বলতে রোহান আবার কাটারি চাইলো। মা আমাদের ওখানে আম গাছটা সেদিনকে বললাম কাটতে 800 টাকা নেবে বলেছে। অনেক দিন ধরে আমাদের যে ছাদের সামনে গাছটা ঝুঁকে ঝুঁকে ছাদের দিকে ঝুঁকে যাচ্ছে, কোনো কাজ মানে সোজা হয়ে দাঁড়াবে। সেই জন্য ছাদের গাছটাও কাটা হবে। আজকে ফাইনালি এসেছে। অনেক দিন 6 মাস ধরে, শীতকাল থেকে বলেছি। এত পাতা কদম গাছে, সেই ছোটো কদম গাছে কি বলে ছোট ছোট পাতার থেকেও ছোট ছোট যে ফুল হয়, তার পুরো গোটা দালান, হাওয়া দিলে গোটা দালানময় ঘরময় পায়ে পায়ে পুরো গোটা হয়ে যাবে। সেই জন্য এসেছে। আর পুরো ফাঁকা হয়ে যাবে। আমি এবছর রান্না করতে করতে একবার করে যাচ্ছি আর আসছি। চলুন দেখাই। এর পাশে বড় ডালটা কাটা হয়ে গেছে, ছোট ডালটা দিচ্ছি। হ্যাঁ কি সরিয়ে দেবো? বাবা এই পাশে সরে আসুন, আপনি সরে আসুন, দালানে উঠে আসুন। কোথায় ঘুরে টুরে গেছে এখন। তারটা ভাঙিয়ে দিলেই ভালো হতো। এই পাশে হচ্ছে পুঁই শাক, আর এই পাশে ফুসিয়ে দিয়েছি ভাপা, চিংড়ি ভাপা। আজকে আমাদের রাতের খাবারের জন্য বানানো হচ্ছে পিৎজা। এখানে অলরেডি আমারটা বানানো হয়ে গেছে, এখন মা তার পিৎজাটার উপরে গ্রেট করে দেবে। হচ্ছে মা হবে তার ঠিক নেই, পিৎজা একটা মুড আছে না, তাতেই দিয়ে দেব। এখানে একটা আছে পিৎজালো মোড, হচ্ছে পিৎজালো। আচ্ছা এটা এ করলিছে সেটা নাহলে সেখানে যে স্ক্যান আছে, হ্যাঁ স্ক্যানারটা কি, এই যে মিক্স ভেজ পিৎজা, পিকল জিঞ্জার পিৎজা, ক্যাপসিকাম পিৎজা। আমাদের ক্যাপসিকাম পিৎজা। রোহনকে খাবারটা দিয়ে দিলাম। এবার আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। রাত্রে দেখি ভাবছি কি করব, বৃহস্পতিবার না কালকে করব, নাকি ছানাটা কাটিয়ে রাখলাম দুধটা। আর এই পাশে শশা ওর পাপার গোটা একটা নিয়ে নিয়েছি, চাট মশলা, শশা, পেঁয়াজ। আর এখানে মুগ ডাল, সবুজ মুগ সিদ্ধ। বাড়িতে তো চলে এসেছি। আর রোহানের পাপা তো বেরিয়ে গেছে। এসে দেখছি আমাকে সামনে একজন নিয়ে এলো। যাই, রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রেখেই চলে গেছে। কি রান্না, আজকে তো কিছুই রান্না করিনি। সকালবেলা টিফিন করেছিলাম, ফ্রিজে একটু ভাত রয়েছে, মানে অল্প
দেখি আবার আছে, আর একটু চিকেন রয়েছে, এটা আরো ভাত করে ও আমার মতো টিফিনের মতো হয়ে যাবে। এই যে রাইসের এইটুখানি রয়েছে, আর চিকেন রয়েছে, দিয়ে ভাত ভাজার মতো করে নিই। ড্রেস চেঞ্জ করতে গেছি আর আকাম করে রেখে গেছি। এই যে পুরো পুড়িয়ে, একই তো একটুখানি আলুটা ছিল, আমি বলে ভাবলাম যে করি, কী করবে এটা বাদ দিয়ে, দেখে হয় না। ফেলে দিই আর কি করবো। মানে কাজ করতে গেলে আমি একটা আর আকাশ হয়ে গেল। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে কাজু কিশমিশ নিয়েছি, ভালোই হয়ে যাবে আমার। শাহি বিরিয়ানি মশলা একটু, আর এলাচের গুঁড়ো, আর এখানে নিয়েছি এলাচ লবঙ্গ, একটু দিয়ে দেবো। চিকেনটা তো দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিতে মনে ছিল না, একটু দই দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট একটা কিনেছিলাম, আর আদা রসুন বাটিনি, পেস্টটাই দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু হতে দেবো। এর উপর দিয়ে একটু কেওড়া জল, আদর জল টেস্ট গরমদের জন্য দিয়ে দেবো। বাসন টাসন ধুয়ে নিলাম, হয়ে গেছে। একার জন্যে এনাফ। একটু মশলা বেশি হয়ে গেল, আমি আবার একটু মশলাটা কম পছন্দ করি। চলুন আর একটু হোক, আমি এই পাশটা একটু গুছিয়ে নিই। আমার একার জন্য এনাফ, তাই বেশি হয়ে গেছে, আমার একটু কম হলেই হয়ে যেত। চলুন নিয়ে এখন ওপরে যাই।